দেশের অর্থনীতি ইতিবাচকভাবে আগাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ কবির আহমেদ। তিনি বলেছেন, তরুণ প্রজন্ম বাংলাদেশের জন্য অনেক বড় মূলধন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের উপদেষ্টা আহসানুল্লাহ বলেন, ব্যাংক খাতের কোনো প্রকার নিয়ন্ত্রণ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের হাতে থাকা উচিত নয়। অনুপ পিয়ালা রিপোর্ট। ব্যাংকিং খাতের সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ ও পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টারের এই যৌথ সেমিনার যোগ দেন বাংলাদেশ ব্যাংক সহ দেশের ব্যাংক খাতে শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও অর্থনীতিবিদরা। আলোচকরা বলেন, শক্তিশালী কেন্দ্রীয় ব্যাংক ছাড়া স্থিতিশীল ব্যাংকিং খাত গড়ে তোলা সম্ভব নয়। ব্যাংকটাকে অ্যামালগামেশন আর অ্যাকুইজিশন করা ছাড়া এটা আর কোনো বিকল্প এখন সরকারের হাতে নাই। বিভিন্ন নামে যে ব্যাংকগুলো হয়েছে, ব্যাংকের নাম দেখলে মনে হয় তাদের একটা পারপাস আছে, কিন্তু তাদের কাজের মধ্যে সেই পারপাসের প্রতিফলন ঘটেনি। সমস্যার শুরুতেই প্রারম্ভিক পর্যায়ে সেটা যদি একটা ব্যবস্থা না হতো তাহলে কিন্তু আসলে এই অবস্থাটাতে আসতো না। বাংলাদেশ ব্যাংক মনিটারি পলিসি স্বাধীনভাবে করতে পারছিলাম না, আমরা কিন্তু মনিটারি পলিসি একটা কমিটি গঠন করেছি। এ সময় বিশ্লেষকরা বলছেন, ব্যাংক খাতে সংস্কার প্রয়োজন, বাংলাদেশ ব্যাংকের ক্ষত দূর করতে হবে। বাংলাদেশ ব্যাংকের ভিতরে কিছু ক্ষত আছে, সেগুলো এখন যে অন্তর্বর্তী সরকার রয়েছে তারা সিনসিয়ারলি কাজ করছেন, এবং এরপরে যখন একটা সরকার আসবে, রাজনৈতিক সরকার, তারপরে আসলে সংস্কারের গতি কি হবে, হ্যাঁ, সেগুলাই কিন্তু এখন চিন্তার বিষয়। সেমিনারে আলোচকরা আরো বলেন, ইথিক্যাল ক্রাইসিস থেকে মুক্তি পেলেই দেশের ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াবে। প্রয়োজন যথাযথ মনিটরিং। সংস্কার করতে হলে প্রথমে আমাদেরকে কতগুলো আইনের প্রতি নজর দিতে হয়, আমাদেরকে সে লিগ্যাল রিফর্মস করতে হয় আগে। এছাড়াও ইসলামী ধারার 5 ব্যাংকে একীভূত করলে সেটি সবচেয়ে স্থিতিশীল ব্যাংক হবে বলেও প্রত্যাশা আলোচকদের। আমরা 5টা ব্যাংকে একীভূত করে একটা সরকারি ইসলামী ব্যাংকে রূপান্তরিত করতে চাচ্ছি, যাতে করে একটা শক্তিশালী ব্যাংক হয়। অনুপ পিয়াল, একুশে টেলিভিশন, ঢাকা।